জনতার উচ্ছ্বাস আর স্লোগানে উত্তাল নির্বাচনী জনসভায় জামাতের আমির যখন উপস্থিত হন, তখন জুলাইয়ের স্টালিনগ্রাদ খ্যাত যাত্রাবাড়ির কাজলা ব্রিজের পূর্ব পাশের এই জনসভা পৌঁছে গেছে পার্শ্ববর্তী কোনাপাড়া পর্যন্ত। এখানে ঢাকা ৪ ও ৫-এ দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ও সৈয়দ জয়নাল আবেদিনের বক্তব্যের আগে কথা বলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। পরে কথা শুরু করেন জামাত আমির। আমার এই অবুজ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকে? আমাদের কাছে কোনো জবাব ছিল না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি। এই ফেসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। হা মানে আজাদি, না মানে গুলামি। দলটির আমির বলেন, ক্ষমতায় এলে নিজ ঘর, সড়ক কিংবা কর্মক্ষেত্রে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে তার দল। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। চাঁদাবাজদের ধরতে অ্যাপ ও তাদের কর্মসংস্থানের ঘোষণা দেন দলটির প্রধান। এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে, চাঁদাবাজি। যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে ঢাকা ৪ ও ৫ আসনে জামাতের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। যাত্রাবাড়ির এই সমাবেশের সঙ্গে ঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রধান আরও 2টি নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন। এসব সভায় যেভাবে মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে, আগে ততটা দেখা যায়নি। জামাত এবং 11 দলীয় জোটের নেতারা দাবি করছেন সামনের নির্বাচনেও এর একটা প্রভাব পড়বে। আজহার লিমন, এখন, ঢাকা।